কনকনে ঠান্ডা হাওয়া যখন এসে গায়ে লাগে, নিঃশ্বাস হয়ে বের হয় ধোঁয়া, তখন আমরা বুঝি দরজায় কড়া নাড়ছে প্রকৃতির এক শীতল জাদুকর শীত। এই ঋতুতে বাংলার প্রকৃতি যেন এক ভিন্ন কবিতা লেখে। কুয়াশার চাদরে ঢাকা পড়ে দিগন্ত, আর সোনালি রোদের ছোঁয়ায় সেই চাদর সরে গেলেই উন্মোচিত হয় এক অপূর্ব দৃশ্য। এ শুধু শীত নয়, এ বাংলার প্রাণের উষ্ণতা আর সৌন্দর্যের এক মহাকাব্য। আজকের এই জার্নিতে আমরা ডুব দেব বাংলার শীতের সেই অপরূপ সৌন্দর্যে, প্রকৃতির লীলা থেকে মানুষের হৃদয়ের গভীরতায়। আসুন যাত্রা শুরু করি। শীতের সকালে বাংলার গ্রামীণ অঞ্চল যেন একটি জাদুর রাজ্যে পরিণত হয়। মাইলের পর মাইল কুয়াশার সাদা চাদর, যা সূর্য না ওঠা পর্যন্ত প্রকৃতিকে রহস্যময় করে রাখে। পাতাঝরা গাছগুলো তখন যেন নীরবে ধ্যানমগ্ন ঋষির মতো দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে বসন্তের আগমনের। এই সময় নদী, নালা, পুকুর, ডোবা সব কিছু এক শান্ত সৌন্দর্য ধারণ করে। নদীর তীরে দাঁড়ালে মনে হয় প্রকৃতি নিজেই যেন তুলি দিয়ে এঁকেছে এক স্থির চিত্র। আর এই শান্ত প্রকৃতির মাঝেও জেগে ওঠে রঙিন প্রাণের উৎসব। গাঁদা, জুঁই, রজনীগন্ধার সুবাসে বাতাস তখন শুধু মিষ্টি নয়, যেন নেশাতুর হয়ে ওঠে। এরপর যখন সূর্য ওঠে, তখন সে শুধু আলো দেয় না, সে যেন জীবনের উষ্ণতা ছড়িয়ে দেয়। ধীরে ধীরে সরে যায় কুয়াশার পর্দা, আর উন্মোচিত হয় এক নতুন সকাল। এই দৃশ্য শুধু চোখকে তৃপ্তি দেয় না, এটি সরাসরি হৃদয়কে ছুঁয়ে যায়। এই অনুভূতি বাংলার শীতের মূল সৌন্দর্য। বাংলার মানুষের জীবনযাত্রায় শীত মানেই উষ্ণতার এক নতুন খোঁজ। গ্রামের মানুষ সকালে উঠে প্রথমেই খড় বা পাতা দিয়ে আগুন জ্বালায়। সেই আগুনের চারপাশে বসে গল্প করা, চা বা মুড়ি মুড়কি খাওয়া, এটাই শীতের সকালে তাদের প্রথম রুটিন। এই এক টুকরো আগুন, যা শুধু শরীরকে নয়, সম্পর্কগুলোকেও গরম রাখে। আর শীত মানেই যার কথা না বললেই নয়, তা হলো খেজুরের রস। গাছিরা গভীর রাতে হাঁড়ি পাতে, আর ভোরের প্রথম আলোতে নেমে আসে সেই অমৃত। কাঁচা খেজুরের মিষ্টি রস বা এর পাটালি গুড় দিয়ে তৈরি হওয়া পায়েস, এই স্বাদেই লুকিয়ে আছে বাংলার শীতের আসল পরিচয়। শীতে খাবারের মেনু সম্পূর্ণ বদলে যায়। পিঠা, পুলি, পায়েস, এগুলো যেন শীতের সঙ্গী। গ্রামের মায়েরা সকালে উঠে চালের গুঁড়ো তৈরি করেন, আর সেই গুঁড়ো থেকে তৈরি হয় নানা ধরনের পিঠে। ভাপা পিঠে, পাটিসাপটা, গোকুল পিঠে, প্রতিটি পিঠের সঙ্গেই জড়িয়ে আছে মায়ের হাতের ভালোবাসা আর শীতের মিষ্টি গন্ধ। এই ঋতুতে কৃষকের পরিশ্রমের ফসল ওঠে। মাঠে তখন দিগন্তজোড়া হলদে সর্ষে ফুলের মেলা, আর ফসল তোলার সেই আনন্দকে কেন্দ্র করেই হয় বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব নবান্ন। নতুন ধানের খিচুড়ি, পায়েস, আর গ্রামের সকল মানুষের একসাথে বসে খাওয়া দাওয়া। এই জীবনযাত্রা সাধারণ কিন্তু অত্যন্ত মধুর, যেখানে প্রকৃতি আর মানুষ এক সুতোয় বাঁধা পড়ে। শহরে বাংলার শীতের সৌন্দর্যটা একটু অন্যরকম। ঢাকার রাস্তায় বা অন্যান্য বড় শহরের পথে সকালে কুয়াশা এত ঘন হয়, যেন শহরটি একটি রহস্যময় জগতে ঢুকে পড়েছে। অফিসগামী মানুষ আর রাস্তার ল্যাম্পপোস্ট, সব কিছুকে তখন মনে হয় স্বপ্নের দৃশ্য। শহরে মানুষেরা শীতে উষ্ণতা খোঁজে কফি শপে, হাতে গরম কফি আর বন্ধুদের আড্ডায়। এটি ফ্যাশনেরও একটা সময়। সোয়েটার, জ্যাকেট, স্কার্ফ, রঙিন পোশাকের ভিড়ে শহর তখন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ঠান্ডা যেন তখন আর বাধা নয়, বরং স্টাইল করার এক উপলক্ষ। শীতেই বাংলাও সাংস্কৃতিক জীবন উজ্জ্বল হয়ে ওঠে। বইমেলা, এটি শুধু বই কেনা নয়, এটি বাঙালির এক বৌদ্ধিক উৎসব। বই আর কফির গন্ধের এক অদ্ভুত মাখো মাখো প্রেম। এছাড়াও গানের আসর, যাত্রা, থিয়েটার, এই সময় শিল্পীরা তাদের সেরা কাজগুলি মঞ্চস্থ করেন। আর উৎসবের ধুম, ক্রিসমাস, নববর্ষের উৎসব, শহর তখন আলোকসজ্জায় ঝলমল করে। এই সময় বিয়ের মৌসুম চলে। রঙিন শাড়ি, আলোকসজ্জা আর সানাইয়ের সুর, সব মিলিয়ে শীতের ঠান্ডা তখন উৎসবের উষ্ণতায় ফিকে হয়ে যায়। শীতের সৌন্দর্যে বাংলার নদীপথ এক বিশেষ আকর্ষণ। সুন্দরবনের জঙ্গলে শীতে যাওয়া যেন এক অন্য অ্যাডভেঞ্চার। কুয়াশায় ঢাকা নদী আর ম্যানগ্রোভের নীরবতা, এই সময়তেই বন্যপ্রাণীরা আরও বেশি সক্রিয় হয়। যারা প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য শীতকাল সুন্দরবন ভ্রমণের সেরা সময়। বাংলার মানুষেরা শীতে নৌকায় চড়ে নদী ভ্রমণ করেন, মাছ ধরেন বা পিকনিক করেন। শীতের মিষ্টি রোদে উন্মুক্ত নদীর তীরে বসে একবেলা ভাত খাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই বাংলার শীতকে বিশেষ করে তোলে।
এরপর যদি আরও তীব্র ঠান্ডার স্বাদ নিতে চান তবে যেতে হবে পাহাড়ে। দার্জিলিং বা সিলেটের পাহাড়ে ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা দৃশ্য এক রোম্যান্টিক পরিবেশ তৈরি করে। ভোরের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘার চূড়া যখন সোনালি হয়ে ওঠে, সেই দৃশ্যে মুগ্ধ না হয়ে থাকা যায় না। এই পাহাড়ি অঞ্চলে গরম চা আর কমলার সুবাস যেন শীতের প্রধান সঙ্গী। শীত মানেই স্বাস্থ্য ভালো রাখার তাগিদ। ফলের বাজার তখন ভরে ওঠে কমলা, আঙুর, আপেলের মতো ভিটামিন সি যুক্ত ফলে। আর এই ঠান্ডাকে মোকাবিলা করার জন্য স্থানীয় বাজারগুলিতে উলের পোশাকের পসরা বসেন। উপসংহারে বলা যায়, বাংলার শীত একটা অপূর্ব মিলন। প্রকৃতির শান্ত সৌন্দর্য, গ্রামের মানুষের সরলতা, শহুরে উৎসবের উল্লাস আর উৎসবের নানা স্বাদের খাবার, সব মিলিয়ে এ এক সম্পূর্ণ ছবি। শীত নয়, এ যেন বাংলার হৃদয়ের গান, যা প্রতি বছর ফিরে আসে উষ্ণতা নিয়ে। এই শীত আমাদের শেখায় শীতলতা ভেদ করেও কিভাবে উষ্ণ থাকা যায়। এটি আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি আর সম্পর্কের গাঢ়তা। যদি কখনো শীতে বাংলায় আসেন, তবে এই সৌন্দর্য শুধু চোখে দেখবেন না, হৃদয় দিয়ে অনুভব করবেন। আমাদের এই জার্নি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন আর শীতের উষ্ণতা উপভোগ করুন। ধন্যবাদ।